আসসালামু আলাইকুম। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পর। তো আন্তরিকভাবে দুঃখিত যে বলছিলাম যে রেগুলার ভিডিও দিব, আসলে সময় সুযোগ হয়ে ওঠে না। এই কারণে আসলে ভিডিওগুলো আমি আপলোড দিতে পারি নাই। তো আজ একটু ফ্রি হলাম, এই জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও বানাবো। আজকের ভিডিওর বিষয়টি হলো আর্টিকেল রাইটিং এর কিছু নিয়ম, সিক্রেট নিয়মগুলো, ঠিক আছে। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কোনগুলো, আর একটা আর্টিকেলের কোন কোন নিয়মগুলো ফলো করতে হয়, তো A to Z আজকে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, তবে আমি কিন্তু আর্টিকেল লিখবো না, আমি জাস্ট নিয়মগুলো আমি দেখিয়ে দিব যে কীভাবে কী করতে হয়। হ্যাঁ, তো অনেকে ভাবতে পারেন যে এটা তো দরকার কি আমাদের, আমি তো অন্য অন্য কারোর কাছ থেকে আর্টিকেল লিখে নিব। আসলে নিজের প্রজেক্টের জন্য যদি অন্য কারোর কাছ থেকে লিখে নেন ঠিক আছে বিষয়টা, কিন্তু যখন আপনি নিজে পোস্ট দিবেন, তো আপনি যদি এক আর্টিকেলের নিয়ম না জানেন তাহলে কি করবেন, আপনি যখন পোস্ট করবেন তখন আপনি কিন্তু আর্টিকেলটা সাজাতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় প্রবলেম হবে। হ্যাঁ, আর্টিকেলটা ওই আপনার যেই করতেছেন, যে উদ্দেশ্যে আর্টিকেলটা পাবলিশ করবেন, সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হবে না। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের টপিকে। তো এটা আর্টিকেল রাইটিং এই বিষয়টা মানে খুবই দরকার, কারণ আমি নেক্সট ভিডিও হবে যে অন পেজ অ্যান্ড কীভাবে ইন্ডেক্স করাতে হয় একটা সাইট, মানে একটা সাইটের ভিতরে A to Z, মানে একটা ভিডিওতে কভার করে দিব। আসলে ভিডিও রেগুলার বানানো হচ্ছে না, এই কারণেই নেক্সট ভিডিওটা একটু বড় হবে, লং হবে। তো ওই ভিডিওতে ইনশাল্লাহ একদম একটা ইসের সাইট কভার করে দিব, অন পেজটা কীভাবে করতে হয়, ঠিক আছে, ইন্ডেক্সের জন্য কী কী করতে হয়, A to Z। তো ওইটা করতে হলে আগে আপনাকে আর্টিকেল রাইটিংটা, নিয়মটা বা রুলসটা জানতে হবে আপনাকে, তা না হলে আপনি অন পেজটা করতে পারবেন না। তো চলুন শুরু করি। তো আর্টিকেল রাইটিং, আজকে যে বিষয়টা মানে আর্টিকেল রাইটিং যে রুলসগুলো আছে, তো সেগুলো আমি ধাপে ধাপে দেখিয়ে দিব। আর আজকে যে নিয়মটা বা রুলসটা দিব এটা হলো আপনার 100 ওয়ার্ডের একটা আর্টিকেল, 1000 ওয়ার্ডের একটি আর্টিকেল লেখার জন্য কি কি নিয়মগুলো ফলো করব। আর বেশি হলে আপনারা এই রুলসের থেকে একটু একটু বাড়িয়ে নেবেন, সেটা আমি বলবো বা দেখাবো, ঠিক আছে। তো আমি সরাসরি এখন শুরু করি। তো একটা আর্টিকেল লিখতে হলে প্রথমে আপনার যে বিষয়টা দরকার সেটা হলো একটা কিওয়ার্ড। কিওয়ার্ড একটা হলো মেন কিওয়ার্ড, অর্থাৎ ফোকাস কিওয়ার্ড। আর অন্য অন্য যে কিওয়ার্ড থাকবে, রিলেটেড কিওয়ার্ড, অন্যান্য কিওয়ার্ডগুলো থাকবে, ঠিক আছে। তো ফোকাস কিওয়ার্ড কিন্তু আপনাকে 1 থেকে 5টা বা 4টা, 1000 ওয়ার্ডের লিখতে হলে 1 থেকে 4টা হলো আপনার ফোকাস কিওয়ার্ড রাখতে হবে, অথবা আপনি একটি হলেও সমস্যা নাই। যদি আপনি বেশি রাখতে চান তবে 1 থেকে 4টা, এর বেশি রাখতে পারবেন না। তো প্রথমে যে কাজগুলো করতে হবে আমাকে, যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেই বিষয়টা হলো যে আমি আগে নিয়মগুলো মানে বলে দিই, তারপর আমি আর্টিকেল লিখে আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি এখনই। বেশি লং করবো না ভিডিওটা, ঠিক আছে। তো আশা করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর কোনো বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, না হলে আপনারা আমাদের গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখানে যেয়ে আপনারা পোস্ট করতে পারেন কি এইখান থেকে প্রবলেম আছে। ওখানে অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে, তারা আপনাকে বা আমি যে কেউ আপনাকে অবশ্যই সাহায্য করবে। তো যাই হোক, এখন যে একটা আর্টিকেল লিখতে হলে আমাদের কিন্তু একটা টাইটেল লাগবে। মেন বিষয় হলো একটা টাইটেল। তো এখন
টাইটেলটা মধ্যে কিন্তু আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে বা আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, টাইটেলের ভিতরে আমাদের কিন্তু ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে। ঠিক আছে। আর একটা বিষয় যে টাইটেলের যে বিষয়টা থাকে, যে টাইটেলের প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর আমাদের বড় অক্ষরের হতে হবে, বড় হাতের হতে হবে বা ঠিক আছে। তো প্রথম নিয়মটা হলো যে টাইটেল হবে, টাইটেলের ভিতরে একটা ফোকাস কিওয়ার্ড থাকবে, আর টাইটেলের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমাদের বড় অক্ষরে হতে হবে। তো আমি একটা কাজ করি, সেটা হলো মানে আমি আপাতত আপনার বোঝানোর জন্য আমি একটা আর্টিকেল নিয়ে আসি আপনার জন্য। কোভিড-19 আপনি লিখে দেন। আমি জাস্ট মানে আচ্ছা আমি ইংরেজিটা নিয়ে বুঝাই, বাংলাটা পরে। কারণ আমরা অবশ্যই আমরা নিজস্ব প্রজেক্ট করলে আমরা বাংলা ভাষা নিয়ে করবো না, কারণ এদের সিপিসি রেটটা খুবই কম। এটা কষ্ট করে যাবেন কিন্তু আপনাদের ইনকাম হবে না সহজ বাংলায় যেটা বলে। আচ্ছা আমি জাস্ট কপি করে নিয়ে যাব। ঠিক আছে। আচ্ছা আমি প্রথমে একটা টেক্সট ফাইল নিই। তাহলে আপনাদের আমি যখন বোঝাবো তখন সুবিধা হবে। আমি জাস্ট আগে একটু কপি করি, মানে এটা কিন্তু কপি করে আপনারা তাই বলে কিন্তু আপনারা কপি করেন না কিন্তু, হ্যাঁ, জাস্ট আপনাকে এখানে বোঝাতে হবে তাই। তো এটা আমি এবার ওয়ার্ডে নিয়ে যাই, তাহলে এটা বোঝাতে সুবিধা হবে। তাহলে এবার আমি আসি, মানে মেন ইসে আসি, যে আমাদের প্রথম যে কাজটা করবো সেটা টাইটেল। একটা সুন্দর একটা টাইটেল নির্বাচন করতে হবে। হ্যাঁ, তো এখানে যদি আমি বলি যে আমাদের ফোকাস কিওয়ার্ড হলো কোভিড-19। আচ্ছা এটা আমি ফোকাস কিওয়ার্ড, তো আমি একটু উপরে রেখে দিই, জাস্ট বোঝানোর জন্য একটু বড় করে রেখে দিই। তাহলে আমাদের কিওয়ার্ড হলো কোভিড-19। আচ্ছা এখন যে আমাদের যে কিওয়ার্ড আমরা যে আর্টিকেলটা লিখব তার প্রথমে একটা আকর্ষণীয় একটা টাইটেল লাগবে। তো যেখান থেকে কপি করলাম দেখেন, তো তারা কি করছে যে এই কোভিড-19 এটা টাইটেল বানিয়েছে আর কি। হ্যাঁ, তো টাইটেলের আমি একটু বড় করি যে বোঝানোর সাথে একটা জিনিস লক্ষ্য করেন, যে টাইটেলের অক্ষর আমি যেটা বলছিলাম যে টাইটেলের প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। যেমন দেখেন কোভিড, এই যে করোনা ভাইরাসে দেখেন সিটা বড় হাতের আছে, তবে এই যে অ্যান্ড অর অফ এগুলো কিন্তু আসলে বড় হাতের হবে না। ঠিক আছে, এগুলো ছোটো হাতেরই হবে। দেখেন কোভিডের সি বড় হাতের আছে, হটের ডাব্লুটা বড় হাতের আছে, ওয়াইটা বড় হাতের আছে, শুডের এসটা বড় হাতের আছে, নোয়ের কেটা বড় হাতের আছে। তাহলে একটা জিনিস পেলাম কি, যে টাইটেলটা হবে মানে এই জিনিসটা আমি যে আজকে যে জিনিসটা শিখাবো, আপনারা যদি অনলাইন ঘাটেন বা যারা কোর্স করায়, শুধুমাত্র এই কোর্সটাই কম করে আপনাকে $80 থেকে $90 লাগে একটা কোর্স করতে আর্টিকেল রাইটিংয়ের উপর। তো সেটা আমি ফ্রিতে দিচ্ছি। আমি চাই যে আপনারা কাজগুলো শিখে ভালো কিছু করেন। ঠিক আছে, তো মনোযোগ সহকারে দেখেন বিষয়টা। এই একটা ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনার কোনো দিন আর আর্টিকেল রাইটিং বা আর্টিকেল যে সমস্যা ফেস করেন এগুলো আর পড়বেন না। তো এখন দেখেন, মানে এটা হলো এসইও ফ্রেন্ডলি আর্টিকেল হবে। ঠিক আছে, তো এখন আমাদের প্রথম কাজটা হলো যে আর্টিকেলটা সুন্দর একটা আর্টিকেল মানে আমাদের নির্বাচন করতে হবে। সেই আর্টিকেলের ভিতরে একটা ফোকাস কিওয়ার্ড হবে, তাহলে ফোকাস কিওয়ার্ডটা আছে। এরপরে কি করতে হবে,
যে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, বিষয়টা হলো যে টাইটেলের পিক্সেল 550 পিক্সেলের বেশি না হলেই ভালো, ঠিক আছে। আচ্ছা, পিক্সেল বিষয়টা কি? পিক্সেল হলো মানে আপনাকে এসইও ফ্রেন্ডলি করতে হলে আসলে এই পিক্সেল বিষয়টা বুঝতে হবে যে গুগল কতটুকু করবে, হ্যাঁ, মানে আপনাকে র্যাঙ্ক করানোর জন্য কতটুকু সাপোর্ট দিবে, বা আপনি কতটুকু বোঝাতে পারছেন, অল্প বয়সে কতটুকু বোঝাতে পারছেন, মানে কতটুকু ফ্রেন্ডলি হচ্ছে আর কি আপনার এই টাইটেলটা, সেইটা আর কি। যেমন পিক্সেলটা দেখেন, আমি যদি করি, আপনাকে ফ্রি টুলস পাবেন, যে কোনো ফ্রি টুলস আপনি যদি বললি দেন টিআইটি, আমি করে দিই। তো আচ্ছা, এখানে যাই, দাঁড়ান ওয়েট করেন, দুই তিনটা ওপেন করে নিই। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে যদি আমি টাইটেলটা নিয়ে আসি, দেখি আমি টাইটেলটা নিয়ে আসি, দেখি এটা কাজ করে কি না। অবশ্যই কাজ করবে। আসলে আপনারা পেইড না করে ফ্রিতেই অনেক কিছু হয়, হ্যাঁ, আমরা পেইড খুঁজি। তো দেখেন যে এটা আছে কত, 372 পিক্সেল, মানে খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো। কারণ আমি বলছি 550-এর উপরে যাবে না, তাহলে নিচে হলে যত নিচে হবে তত ভালো। তারপরে এটিতে কি এর পিক্সেলটাও ঠিক আছে দেখেন। আচ্ছা, আমি আরেকটা কাজ করতে পারি, সেটা এইটা নিয়ে টাইটেলটা নিয়ে এসে যদি এই সাইটে মানে দিয়ে জেনারেট করি, তো দেখেন এখানে পিক্সেলটা, এই দেখেন এখানে পিক্সেলটা একটু বাড়তে দেখাচ্ছে। কি কারণে বলুন চিনি, আপনারা ভাবেন, এখানে একটু বাড়তে দেখাচ্ছে এই কারণেই। দেখেন টাইটেলটা কিন্তু মানে এই কিছু কিছু ফ্রি সাইট আছে, আপনাকে বুঝে নিতে হবে কিন্তু, হ্যাঁ, কিছু ফ্রি সাইট আছে দেখেন টাইটেল বাদেও, এই যে এখান থেকে এইটুকু আপনার টাইটেল কিন্তু, আর এইটুকু আসছে হলো আপনার সাইডের টাইটেলটা এখানে অ্যাড করছে আর কি, হ্যাঁ, পোস্ট, এটা হলো পোস্টের টাইটেল, আর হলো সাইডের টাইটেলের ইসের আপনার যে এগুলো আছে এটা অ্যাড করছে। এখন আমরা যদি এটা দেখি এখানে যে, বা এখানে আসি আমরা 90 হোয়াট ইউ অ্যাবাউট ডান, ওয়েট করেন, এখানে কি টাইটেল ছিল এখানে, আচ্ছা এখানে এটা হলো টাইটেলটা ভেঙে ফেলছে, হ্যাঁ। তারপর আমি যদি এটা এখানে রেখে দিই, এটা কেটে দিই, ঠিক আছে, কেটে দিই, বা আমি যদি এই টাইটেলটা এখানে নিয়ে এসে দিই, দেখেন মানে এই যে ফ্রিতে একটু ঝামেলা, দেখেন ওইটা 300 দেখাচ্ছিল, এখান থেকে 400 দেখাচ্ছে, তার মানে বেশি কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স না। দেখেন 372 দেখাচ্ছিল আর এখানে 418, তার মানে বুঝতে হবে কি, মানে আপনার 550-এর নিচে আছে মানে এটা বেটার, ঠিক আছে, জাস্ট এটা বুঝলেই হবে। আপনাকে কত দেখাচ্ছে এটা বিষয় না, হ্যাঁ, আমার বিষয় হলো আপনি যেখানে যেটা দেখাক না কেন, আপনার 550-এর ভিতরে থাকলে মনে করুন না ঠিক আছে, আমার টাইটেলটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে, হ্যাঁ। তাহলে আপনাকে একটা বিষয় গেল যে টাইটেলটা হতে হবে, আমি একটু লিখে দিই যে 550 পিক্সেল এর নিচে, হ্যাঁ, তার মানে আমি যে গ্রেটার দেন দিই, সরি লেস দেন হবে। আচ্ছা, এরপরে একটালে আমাদের এটা হলো টাইটেল, ঠিক আছে, টাইটেলটা হলো। আচ্ছা, এখন হলো টাইটেলের পরে আমাদের কিছু ওয়ার্ড আমাদেরকে লিখতে হবে, হ্যাঁ, কীভাবে কী করবেন, তো কি কত কত ওয়ার্ড লিখতে হবে, তো এখানে হলো যে 120 ওয়ার্ডের মধ্যে আপনি কভার করবেন, 120 ওয়ার্ডের উপরে যাবেন না। মানে টাইটেল লিখলেন, টাইটেলের এই যে টাইটেল লিখলেন, এই টাইটেল মানে এই কিওয়ার্ড বা এইটার সম্পর্কেই আপনি কিছু লিখবেন, এইটা সম্পর্কে, মানে আপনাদের কিওয়ার্ড এইটা সম্পর্কে আপনি কিছু লিখবেন। মানে
এমনভাবে লিখবেন যে আপনি আপনার টার্গেট থাকবে 120 ওয়ার্ডের ভিতরে আপনি সুন্দরভাবে, যেমন আপনারা কি খবরের শিরোনাম শুনি না, ঠিক শিরোনামটা যে এইটুকুই, মানে আপনি টাইটেলের পরে যেইটুক লিখবেন 120 ওয়ার্ডের ভিতরে আপনি সব কিছু আপনার এই আর্টিকেলটা কোন বিষয়ে লিখতেছেন, মানে এ টু জেড এইটুকুর মধ্যে বোঝানো যাবে, হ্যাঁ বোঝাবে আর কি। তো দেখেন এখন বিষয়টা হলো যে আপনাকে কিন্তু গুছিয়ে লিখতে হবে, হ্যাঁ। টার্গেট থাকবে, টার্গেট একটাই যে 120 ওয়ার্ডের ভিতরে আমরা কভার করব, যে 1 লাইন লিখি বা 2 লাইন লিখি সেটা বিষয় না, কিন্তু 120 ওয়ার্ডের ভিতরে আমাদের কভার করতে হবে যে এই কিওয়ার্ডের সম্পর্কে আপনি ডিটেলস তুলে ধরবেন এখানে 120 ওয়ার্ডের ভিতরে। আর এই 120 ওয়ার্ডের ভিতরে আপনি একবার হলো কিওয়ার্ড ইউজ করতে পারবেন, আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে একবার ইউজ করতে পারবেন। আমি বুঝতে পারছি কিনা জানি না, তারপর আরেকবার রিপিট করি আমি, যে এই যে আপনার টাইটেলের পরে যে ওয়ার্ড 100 বেশি করবেন, মানে টাইটেলের পরে 120 ওয়ার্ডের ভিতরে আপনি টাইটেল যে সম্পর্কে লিখতেছেন বা আর্টিকেল যে সম্পর্কে লিখতেছেন সেই সম্পর্কে আপনি 120 ওয়ার্ডের ভিতরে ডিটেলসটা বুঝিয়ে দিবেন, হ্যাঁ, মানে সারমর্ম বা সারাংশ যেটা বলে বা শিরোনাম ওইটা। তো এর ভিতরে আপনি কিওয়ার্ড একবার ইউজ করতে পারবেন না, ইউজ না করলে ভালো হয়, তো যদি ইউজ করে থাকেন তবে একবারে বেশি আপনি ইউজ করতে পারবেন না এখানে। এবং আরেকটা জিনিস বলে নিই, যদি আপনি বারবার কিওয়ার্ড ইউজ করেন তবে কিওয়ার্ড ডেনসিটিটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে কিন্তু কি হবে, তাহলে গুগল কখনো কিন্তু আপনার কিওয়ার্ডটা র্যাঙ্কে নিবে না সহজে, ঠিক আছে, কারণ আপনি প্রথমেই মানে গুগলের কাছে দোষিয়ে যাবেন। সে পিক্সেলের ক্ষেত্রে ঠিক, মানে একই সিস্টেম, যদি আপনার পিক্সেলটা বেশি হয় তাহলে আপনি প্রথমেই আপনি গুগলের কাছে কী হবেন, দোষী হয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হলো, টাইটেল গেল, টাইটেল পরে আমাদেরকে ডিসক্রিপশন আকারে লিখতে হবে, যেখানে 120 ওয়ার্ডের বেশি লেখা যাবে না, তার ভিতরে একটি কিওয়ার্ড থাকলে ভালো, না দিলে দিতে হবে, একটু বেশি দেওয়া যাবে না, আর না দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আসি, তাহলে কি হলো, টাইটেল গেছে, তাহলে এটা শর্ট ডিসক্রিপশন গেছে আর কি এই কিসের আকারে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে, আরেকটা টাইটেল ইউজ করতে হবে, সেই টাইটেলটা যেটা বলে সেটা H1 ট্যাগ, সেটা হলো H1 ট্যাগ। এই H1 ট্যাগগুলো বুঝতে হবে, হ্যাঁ। তো আমি আজকে আর্টিকেল রাইটিংয়ে এটা বোঝাচ্ছি, এটা মাথায় রাখেন, যখন আমরা অন পেজটা করবো তখন কিন্তু আমাদের H1 ট্যাগটা লাগবে। আপনারা মানে হয়তো বা দেখছেন বিভিন্ন গিগে টিগে আছে, কিন্তু ওরা H1 ট্যাগগুলো দিবে। আমি যখন একটু দেখাই আপনাদের, আমি কিন্তু আপনাদের কাজ শেখাচ্ছিলাম তখন কিন্তু আমি যখন আমার এই মডিউলটা দেখিয়েছিলাম, সেখান দেখেন এখানে H1 H2 H4 ট্যাগ সেট আপ আর্টিকেল রাইটিং। তো আজকে ক্লাসটা হচ্ছে এইটা, হ্যাঁ। আর আমরা যখন অন পেজটা করব তখন এগুলো ফুল ফিল দেখিয়ে দেবো একবারে। এই ওয়ার্ডপ্রেস সেট আপ আমি দেখিয়েছি, থিম কাস্টমাইজ এটা দেখিয়েছি কি না, না হলে দেখাবো সামনে, সমস্যা নাই, এটা দেখায়নি মেবি, হ্যাঁ। এখান থেকে সবই দেখাবো, কিন্তু আজকে দেখাচ্ছে আমার আর্টিকেল রাইটিং, এটা না হলে আমরা অন্য কিছু দেখাতে পারছি না। তো এইটা দেখেন, আর আজকে এই H1 ট্যাগ সম্পর্কে কিছুটা আলোচনা করব, তো দেখেন বিষয়টা। তো এরপরে এটা আসবে H1 ট্যাগ। তো H1 ট্যাগ তাহলে আমাদের ট্যাগ হলো মোট 4টা, H1 H2 H3 H4, একটু বড় করে বোঝার সাথে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই 4টা ট্যাগ অবশ্যই কিন্তু আর্টিকেলতে ইউজ করতে হবে, এই H1 H2 H3 H4। যদি ইউজ না করেন তাহলে ঠিক ওই যে আগে যেটা বললাম, যে আপনি গুগলের কাছে দোষী হয়ে যাবেন, আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করবে না কখনোই। এই ট্যাগগুলো অবশ্যই ইউজ করাই লাগবে।
যে অন পেজ আমি একটা বলছিলাম আগে, অনেক আগে, যে আপনাকে অফ পেজ হলো মাত্র 30% সাপোর্ট দেয় আর 70% অন পেজ একটা সাইটকে র্যাঙ্ক করানোর জন্য। তো এই জন্য এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে, হ্যাঁ। তো এখন দেখেন বিষয়টা হলো যে আমরা কি করব, যে টাইটেলটা টাইটেলই, তারপর আমরা কিছুটা শর্ট ডিসক্রিপশন লিখব, এরপরে লিখব কি H1 ট্যাগ, অর্থাৎ এইটাও একটা টাইটেল, কিন্তু এটা H1 মানে এই টাইটেলসে একটু ছোট হয়, এটা H1, তা H2 এস একটু ছোট হয়, H3 এস একটু ছোট হয় তার চেয়ে, আর H4টা একদমই ছোট হয়, মানে এইগুলো হচ্ছে একদম ছোট। আচ্ছা, এরপরে যখন H1 ট্যাগটা আমরা ইউজ করলাম, ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখানে কি করতে পারি, যে 100 থেকে 200 থেকে 240 ওয়ার্ড, মানে 200 থেকে অ্যাটলিস্ট, মানে কমপক্ষে হলে 200 ওয়ার্ড লিখতেই হবে আপনাকে। 200 থেকে 400 ওয়ার্ড পর্যন্ত আপনাকে লিখতে হবে। তাহলে কি বললাম, যে H1 ট্যাগের আন্ডারে আপনাকে 200 থেকে 400, 200-র কম হওয়া যাবে না, বা 400-র বেশি হওয়া যাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। 200 থেকে 400 এর ভিতরে আপনাকে H1 ট্যাগের আন্ডারে লিখতে হবে। এটা গেল H1 ট্যাগ। এর ভিতরে আপনি একবার কিওয়ার্ড ইউজ করবেন, বেশি ইউজ করবেন না, ঠিক আছে। বেশি ইউজ করলে, যেটা বারবার বলতেছি, এই কিওয়ার্ড ডেন্সিটিতে বৃদ্ধি পেয়ে যাবে। আপনার এমনিতেও জানেন, যখন ফাইবারে গিগ বানান, তখন একটা ওয়ার্ড কিন্তু বারবার হয়ে গেলে কিন্তু ওরাই কিন্তু দেয়, আপনাকে ওয়ার্নিং দেয় যে আপনাকে এই ওয়ার্ডটা একাধিকবার ইউজ করা হয়েছে। ঠিক সেম, যে গুগল আপনাকে কিন্তু ওয়ার্নিং দিবে না, ঠিক আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। আর্টিকেল যে রাইটিং করতেছেন, আপনি সাবমিট করবেন, এটা কিন্তু গুগল আপনাকে ওয়ার্নিং দিবে না, কিন্তু গুগল ঠিকই কিন্তু আপনাকে এই র্যাঙ্ক করাবে না আপনার এটা আর্টিকেলটা, ঠিক আছে। আর ফাইবার বা অন্য কিছু তো আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, হ্যাঁ, আপনি পুরোবার এডিট করতেছেন, কিন্তু আপনাকে এখানে কিন্তু সেই সুযোগটা নাই, এটা আপনাকে নিজে বুঝে নিতে হবে, হ্যাঁ। এজন্য এই বিষয়গুলো মাথায় রাখেন। তাহলে কি বললাম, কি H1 ট্যাগের আন্ডারে 200 থেকে 400 ওয়ার্ড লিখবেন, তার বেশি লিখবেন না, কিওয়ার্ড একবার ইউজ করবেন। আচ্ছা, এরপরে আসি যে H2 ট্যাগ। তাহলে H2 ট্যাগটা কি হবে, তো এখানে মনে করেন সাপোজ আমরা এখানে লিখলাম 200 ওয়ার্ড মধ্যে লেখা শেষ এখানে, ঠিক আছে, বা 400 ওয়ার্ডের ভিতরে লিখছি। আচ্ছা, এখন H2 ট্যাগ, আর আপনাকে কিছু HTML জানতে হবে, এগুলো আমি একটা ক্লাসে সম্পূর্ণ HTML মানে আপনার যতটুকু দরকার আমি ততটুকু HTML এ আলোচনা করবো, হ্যাঁ। তাহলে H2 ট্যাগ, এবার আসি H2 ট্যাগ। তাহলে H2 ট্যাগে কি করবেন, H2 ট্যাগে হলো আপনি 200 থেকে 500 ওয়ার্ড, 200 থেকে 500 ওয়ার্ড লিখবেন। H2 ট্যাগের আন্ডারে 200 থেকে 500 ওয়ার্ডের ভিতরে লিখবেন, বেশি লিখবেন না। আর বেশি লিখলে সেভাবে আপনারা ভাগ করে নেবেন, অনুপাত করে নেবেন। যখন আপনি এটা আমি 1000 ওয়ার্ডে যদি দেখাই, তাহলে আপনারা সাপোজ 2000 3000 লিখবেন, তখন আপনাকে একটা অনুমান করে নিতে হবে, তাহলে কত ওয়ার্ডে কয়টা কিওয়ার্ড বসাবো, ঠিক আছে। তো সেইভাবে আপনারা অনুমান করে নেবেন। তাহলে এটা হলো H2 ট্যাগ। তাহলে H2 ট্যাগের আন্ডারে আমরা 200 থেকে 500 ওয়ার্ডের ভিতরে এটা কভার করার চেষ্টা করবো আমরা, হ্যাঁ। আর এর ভিতরে আমরা চাইলে কিওয়ার্ড বসাবো, তবে না বসালেই ভালো বেশি।
আমরা একটার বেশি কিওয়ার্ড বসাবো না। আমি বলতে ফোকাস কিওয়ার্ড, কিন্তু আপনি রিলেটেড কিওয়ার্ড কিন্তু মাঝে মাঝে ইউজ করতে পারবেন, হ্যাঁ, কিন্তু আমি ফোকাস কিওয়ার্ডের কথা বলতেছি, যেটা আপনার মেন, আপনি যেটা টাইটেল ইউজ করছেন সেটার কথা বলতেছি, আপনি ফোকাস কিওয়ার্ডটা। তো এরপর আসি যে তাহলে H2 গেল আর কি। এবার আসি H3 ট্যাগ। H3 ট্যাগে H3 ট্যাগ আমরা একটা বানাই এখানে, সাপোজ আমরা এখানে বানাই আপাতত। H3 ট্যাগ, এই ট্যাগের আন্ডারে আমরা কোনো কিওয়ার্ড ইউজ করব না, কোনো কিওয়ার্ড ইউজ করব না আমরা H3 ট্যাগের আন্ডারে। তো এটা হলো আপনি 200 থেকে 400 ওয়ার্ডের ভিতরে লিখে শেষ করবেন, ঠিক আছে, এটা বেশি বৃদ্ধি করবেন না। আর আপনি যে বড় আর্টিকেল লিখেন সেই ক্ষেত্রে ঠিক আছে, আপনার মতো আপনি করবেন, অনুবাদ ঠিক রেখে। তো এটা হলো H3 ট্যাগটা হবে 200 থেকে 400 ওয়ার্ড। তো তাহলে H3 ট্যাগের আন্ডারে আমরা কী করবো, 200 থেকে 400 ওয়ার্ডের ভিতরে কভার করব। এখানে কিওয়ার্ড বসানোর দরকার নাই। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হলো H4 ট্যাগ। এটা আমাদের কী হবে, সর্বশেষ ট্যাগ এটা। এটার আন্ডার এটা আমরা সাপোজ আমি একটা টাইটেল নিই, এটা আমরা যদি H4 ট্যাগ বানাই, আমি জাস্ট দেখানোর সাথে বানাচ্ছি H4 ট্যাগ। এটা H4 ট্যাগ সাপোজ। এর আন্ডারে আপনি কি করবেন, যে সর্বনিম্ন 200 ওয়ার্ড আর তার উপরে আপনাদের 300-400 লিখবেন ওয়ার্ড। এখানে বিষয়টা হচ্ছে যে আপনার এটা লেখার পর সাপোজ আপনি 100 ওয়ার্ড 1000 ওয়ার্ড লিখবেন, লেখার পরে আপনাকে কতটুকু বাকি আছে, সর্বনিম্ন 200 ওয়ার্ড লিখতেই হবে আপনাকে এই ট্যাগের আন্ডারে। তো 200 ওয়ার্ড লেখার পরে যতটুকু বাকি থাকবে ততটুকু আপনি লিখে দিবেন, হ্যাঁ, 200 থেকে 400-500 ওয়ার্ডের ভিতরে আপনি এটা কভার করবেন H4 ট্যাগ। আর একটা জিনিস মাথায় রাখবেন প্রথমে, যে টাইটেলটা আকর্ষণীয় হতে হবে। টাইটেলের ভিতরে একটা কিওয়ার্ড বসবে, ফোকাস কিওয়ার্ড। এর পিক্সেল 550-এর বেশি হবে না। আর আর্টিকেলগুলো অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে। কিওয়ার্ড ডেনসিটিটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, সব কিছু বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন কিওয়ার্ড ডেনসিটি কিন্তু মাপার আছে আপনার, আমি একটু পাই দাঁড়ান, ফ্রি টুলস আছে অনেকগুলো। স্মল এসইও টুলস, এদের অনেকগুলো টুলসই আছে, অনেক ভালো কাজ করে, কিন্তু ফ্রিতে খুব ভালো কাজ করে। এরা হলো আপনাকে ইউআরএল দিয়েই করতে হবে। তো আমি যদি এটার ইউআরএলটা নিয়ে আসি এখানে, চেক, এখানে টোটাল কিওয়ার্ড 300টা, ঠিক আছে। লং টাইম এত সেকেন্ড,
দেখেন এখানে কিন্তু কি যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো দেখাচ্ছে কিন্তু এখানে। দেখেন সর্বমোট কিন্তু এই টুকিটাকি দিয়ে কিন্তু আপনার কিওয়ার্ড 300টা আছে। আমি যেটা বলছিলাম যে ফোকাস কিওয়ার্ড কিন্তু ঠিক আছে, কেন কোভিড-19 কিন্তু তাদের ফোকাস কিওয়ার্ড ছিল ওই আর্টিকেলে, সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু বাদ বাকিগুলো কিন্তু আপনার যে বললাম রিলেটেড কিওয়ার্ড ওই সাথেই আছে, দেখেন সেগুলো ওইটা। আর দেখেন এখানে H1, দেখেন H1 ঠিক আছে, এগুলো ঠিক আছে, H1 ইউজ করা হয়েছে। হ্যাঁ, যাই হোক, তো দেখেন এখানে আপনারা চাইলে এভাবে চেক করতে পারেন, ঠিক আছে। আরও অনেক ফ্রি টুলস আছে, সেখানে যে আপনারা আসলে একটু গুগল রিসার্চ করবেন, কোন টুলসে কি কাজ হচ্ছে। ফ্রিতে কিন্তু অনেক পাবেন, আপনারা পেইড নিয়ে পড়ে থাকেন, আসলে এটা ঠিক না। আপনাকে গুগলে সার্চ করে বা রিসার্চ করে খুঁজে বের করতে হবে যে পেইড যে টুলসগুলো, ওই টুলসগুলো যে কাজগুলো হয় তার চেয়ে একটু কম হোক, সেই রকম টুলস ফ্রিতে পাওয়া যায় কিনা, ফ্রি টুলস কোনো আছে কিনা। আমি কিন্তু অধিকাংশ সময় ফ্রি টুলস ইউজ করি, ভুল ভবিষ্যৎ যখন মানে না হলেই না, তখন আমি পেইড ইউজ করি, ঠিক আছে। তো যেমন ডেনসিটি বলুন বা এই যে আপনার পিক্সেল, এগুলো কিন্তু আমি ফ্রি ইউজ করি, এগুলো আমি আপনার পেইড ইউজ করি না। তো আপনারা এগুলো ফ্রিতে ইউজ করতে পারেন। ওই হালকা একটু 19-20 হতে পারে, তো ওইটা কোনো করে না, বিষয় না। তো যাই হোক, তো আজকে অবশ্য আমি আমি আশাবাদী যে আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে একটা আর্টিকেলের স্ট্রাকচার কেমন হয়। তো আপনারা করবেন, একটা কাজ করুন, সেটা হলো আপনারা একটা নোটপ্যাডে এই নিয়মগুলো আপনারা লিখে রাখতে পারেন। হ্যাঁ, লিখে রেখে একটু 2-1 বার একটু চর্চা করলে আপনাদেরকে এটা কিন্তু একদম মাথার ভিতর সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, আর ইনশাল্লাহ চেষ্টা করব যে এর পরবর্তী ভিডিওতে A to Z, আমি চাচ্ছি যে এক ভিডিও, আমি যেহেতু সময় খুব কম পাই, তো আমি একটা ভিডিওতে অন পেজ যত খুঁটিনাটি যত বিষয়গুলো আছে আমি সব একবারে কভার করব। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখতেছেন, দেখি কাজ করতেছেন অবশ্যই। তো আপনারা কাজ করতে থাকেন, ঠিক আছে, ইনশাল্লাহ সাকসেস হবেন। আর আমাকে সাপোর্ট দেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।